আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম জাহার কিচেন। আজকে আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা হলো আজকে রান্না করব ব্রয়লার মুরগি ভুনা। তো অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না। আপনারা যদি এইভাবে ভুনা করেন তাহলে এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তখন অনেক মজাও লাগবে, পছন্দও হবে। তো চলুন ব্রয়লারটা আমরা রান্না শুরু করে দিই। তো প্রথমে আমি ব্রয়লারটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি এবং আমি এখানে পাখাও দিয়েছি, পাও দিয়েছি, সবগুলো একসাথে দিয়েছি। দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি একটা কড়াই নিচ্ছি। কড়াইতে ৩ থেকে ৪ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা তেজপাতা, একটা না ২ টা তেজপাতা আমি এখানে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এরপর আমি এখানে সব বাটা মসলা ব্যবহার করেছি। এখানে শুকনো মরিচ বাটা আছে ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা ১ টেবিল চামচ এবং আদা বাটা ১ টেবিল চামচ দিয়ে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, লবণ দিচ্ছি ১ টেবিল চামচ, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর চাট মসলা, এটা আমার স্পেশাল মসলা। এই মসলা দিয়ে আমি আজকে মুরগিটা রান্না করব। এটা আমি ১ টেবিল চামচ দিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি দারচিনি, এলাচ বেটে দিয়েছি ১ টেবিল চামচ। এরপর আমি এখানে একটু পানি দিচ্ছি যাতে মসলাটা না লেগে যায়। সুন্দর করে আমি এটা নাড়া দিয়ে নিব। এই যে আমার উপরে মসলাটা তেল ভেসে উঠেছে, উপরে মশলাটা হয়ে গেছে। এবার যে ধুয়ে রেখেছিলাম মুরগিটা, সেই মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিব যাতে মুরগির মাংসের সাথে এই মশলার কষানোটা সম্পূর্ণ মিশে যায়। তো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ১০ থেকে ১৫ মিনিট কষিয়ে নিব। এটা যতক্ষণ কষানো যাবে এর স্বাদটাও তত ভালো হবে। তো আমি ঢেকে দিয়েছি। এই যে ১৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই আমার এই মাংসটা কষিয়ে নিব। আর এটা যতটা কষানো যায় এই মাংসের স্বাদ ততটা ভালো থাকে। তো চেষ্টা করবেন এই পানি দিয়েই মাংসটা কষিয়ে নিতে। যখন উপরে তেল ভেসে উঠবে এবং নিচে লেগে, লেগে যাবে তখন বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ১ কাপ মতো পানি দিচ্ছি। এখানে বেশি আমি পানি দেব না যেহেতু আমি ভুনা করব। তো এই যে পানি দিয়ে ঢেকে দিচ্ছিলাম ৫ মিনিট পরে যে এটা ফুটে উঠেছে। এবার আমি ৪ থেকে ৫ টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা দিলে কি হয় মাংসের স্বাদটা ভালো থাকে। এর ফ্লেভারটাও অনেক ভালো থাকে। তো এই যে আমার এটা ঝোলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি দিচ্ছি ১ চামচ মতো জিরা গুঁড়া। যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটা দমে রেখে দিব। এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে রান্না। তো এটা আমি সার্ভ করব। একটা বোল নিয়েছি, বোলে আমি সার্ভ করছি। দেখেন কত সুন্দর একটা কালার এসছে মাংসের। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার সব নোটিফিকেশনগুলো চলে যায়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।